ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও। মা বাবার দোয়া নাও। এবার বাস্তবে একটু তাকায় দেখো তো, আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি। তোমার লাইনে তাকাও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই। তোমার মতো জেনারেল লাইনের যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? আর কি অস শুনবা? এই অসটাই তোমার জীবনের আসল। নিজের বুঝাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 বেলার নামাজি আছে। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন, রহমতের নবী সম্মানিত করেছেন। এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা, নবীর মাধ্যমে আল্লাহ এত সম্মান মাদেরকে দান করেছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপাবাজি করে, ওরা সব নারীর বড় দুশমন। হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই, ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই। বরং সম্মানের নামে তারা নারীদেরকে করছে অপমান। একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে, কিন্তু অনেকে বুঝে না। আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগতভাবে অর্ধেক, জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায়, তা তো আরো কমে। এরপরে যদি খায় হারাম, তো আরো কমে। এই মেধা দিয়া যদি চিন্তা করে, আল্লাহ নারীর উপরে ইনসাফ করে নাই। কয় কেমনে? বাবার সম্পদ ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল। আল্লাহ মেয়েদের কম দিলেন কেন? মেয়েদেরকে কম দেওয়াও যে ছেলেদের বেশি দিয়েছে, এই বুঝার মতো আম্মা জানের মেমোরির জিবি নাই। এই মিয়া 1 জিবি আর 4 জিবি সমান। আপনার জিবি 1, আপনি 4 জিবি লয়ে যদি ধাক্কা ধাক্কি করেন, তা আপনারটা তো হ্যাং হয়ে যায়। আরে আম্মা জান, আপনাকে অর্ধেক দিয়েও ছেলের থেকে বেশি দিছে, এটা বুঝার মতো মেধা বুঝি আল্লাহ আপনাকে দেন নাই রে মা। ছেলে পাবে বাবার থেকে 2টা, আর মেয়ে সব জায়গায় পাবে কি? বাবার থেকে পাবে, স্বামীর থেকে পাবে, ছেলে মেয়ের থেকে পাবে। এরপরে যদি কয় বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, আমি একা। আল্লাহর আইন হলো, ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে, সরকার ওদের সব খরচ দিবে। নারীদের কষ্ট দেওয়া যাবে না। কত সম্মান ইসলাম দিয়েছে, কিন্তু কুলাঙ্গারেরা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাচ্ছে। পরিণামে নারীরা হচ্ছে আরো অপমান। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। এরে আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। এ দুনিয়া আপনারা যদিও নবী না, তবে সব নবীদের মায়ের মতো মা, সাহাবাদের মা। আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো বড় দামি মা। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা
মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন।